এই জগতে ভক্ত অনেক আছে, কিন্তু ভক্তের মতো ভক্ত কয়জন আছে? ভক্ত হওয়া অত সহজ কথা নয়। তিলক সেবা করে, তুলসীর মালা কণ্ঠে পরিধান করে নামের ঝালা নিলেই কিন্তু ভক্ত হওয়া যায় না। তাহলে প্রকৃত ভক্ত কাকে বলে আমাদের একটু মন দিয়ে শ্রবণ করতে হবে। তাহলে ভক্ত কাকে বলে শুনুন। মহাভারতে কুরুবংশ ধ্বংস করে যেদিন হস্তিনাপুরীর রাজত্ব ফিরে পেলেন ধর্মরাজ যুধিষ্ঠির, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কুন্তী পিসিমার কাছে এসে বলছেন, পিসিমা আজ আমি যাই। পিসিমা, ও পিসিমা আজ আমি যাই। মাগো, কুন্তী মনে মনে ভাবছে, কৃষ্ণ যেখানে যায় আমাকে বলে যায় পিসিমা আজ আমি আসছি। তাহলে আজ কৃষ্ণ আসছে না বলে যাই বলল কেন? ওমা, আসছি কথার মানে কি গো? চলে গেলে সে আবার আসবে, তাহলে আজ কৃষ্ণ আসছে না বলে যাই বলল কেন? কৃষ্ণ, একটা কথা বলবো আমি। বলো না পিসিমা, কি কথা? কৃষ্ণ, তুমি যেখানে যাও আমাকে বলে যাও পিসিমা আজ আমি আসছি। তাহলে আজ তুমি আসছি না বলে যাই বললে কেন? বলো না কৃষ্ণ, আসছি না বলে যাই বললে কেন? তাহলে কি যাই কথার মানে এটা তুমি চলে গেলে আর আমার কাছে ফিরে আসবে না? পিসিমা, ঠিক বলেছ তুমি। ও পিসিমা, দেখো, যতদিন তোমাদের জীবনে দুঃখ ছিল, কষ্ট ছিল, ততদিন আমি তোমাদের সঙ্গে থেকেছি। তোমার 5টি পুত্রের সঙ্গে আমি বন্ধুর মতো দিন কাটিয়েছি। দেখো দেখো দেখো, আজ তোমার সকল দুঃখ কষ্ট দূর হয়ে গেছে। দেখো দেখো দেখো, তোমার ছেলে রাজা হয়েছে, কত সুন্দর মানিয়েছে। পিসিমা, এইবার তুমি আমায় বিদায় দাও, আমি চলে যাই। তবে পিসিমা, বিদায় নেবার আগে আমি তোমায় কিছু দিতে চাই। তুমি কিছু অন্তত আমার কাছ থেকে চেয়ে নাও পিসিমা। কৃষ্ণ, তুমি আমাকে দেবে? কি দেবে তুমি আমায় বাবা? দেখুন বাবা, ভক্ত কাকে বলে, ভক্তের চাওয়াটা কেমন দেখুন। ভগবানের কাছে একটা প্রণাম করি আমরা, কত না কিছু চাই, কিন্তু যে প্রকৃত ভক্ত হয় তার চাওয়াটা কেমন। কুন্তী বলছে, কৃষ্ণ আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে? হ্যাঁ পিসিমা, বলো না কি চাও তুমি? কৃষ্ণ, তাহলে তুমি আমাকে এই দিয়ে যাও। কৃষ্ণ, এই জগতে যত আছে দুঃখ, এই জগতে যত আছে কষ্ট, এই জগতে যত আছে জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা, সবটা তুমি আমায় দিয়ে যাও। কৃষ্ণ, দিয়ে যাও। এতটুকু সুখ তুমি আবার জীবনে রেখো না। ও হে কৃষ্ণ, ও হে কৃষ্ণ, ও হে কৃষ্ণ, ও হে কৃষ্ণ, এই জগতে যত আছে দুঃখ, এই জগতে
যত আছে কষ্ট তুমি আমায় দিয়ে যাও ও হে কৃষ্ণ ও হে কৃষ্ণ। মা, সবাই আমরা সুখের কাঙাল, দুঃখটাকে আমরা কেউ কাছে নিতে চাই না গো। তাহলে আজ এত কিছু থাকতে কুন্তি দুঃখ চাইল কেন? এর পেছনেও কারণ আছে বাবা। পাশে দাঁড়িয়েছিল ভীম। ভীম বলছে, মা, ও মা, কি চাইলে তুমি মা? তুমি কি পাগল হয়ে গেছো? অজ্ঞানতা বনবাসে দিন কাটিয়েছি আমরা, কত কষ্ট করেছি, কত দুঃখ পেয়েছি। এত কষ্টের পর যখন একটু সুখের নাগাল পেলাম, তোমার কি এত কষ্ট করেও স্বাদ মেটেনি? তুমি আবার দুঃখ চাইছো কেন? কেন মা, কেন বলো কেন? তখন ভীমের মাথায় হাত দিয়ে কুন্তি বলছেন, ভীম দেখ বাবা, যতদিন আমরা কষ্টে ছিলাম, যতদিন আমরা দুঃখে ছিলাম, ততদিন কৃষ্ণ আমাদের পাশে ছিল। দেখ দেখ, আজ আমাদের সকল দুঃখ কষ্ট দূর হয়ে গেছে, অমনি কৃষ্ণ যে আমাদের ছেড়ে যায়। তাহলে বলতো বাবা, এই জগতে কোনটা ভালো? কৃষ্ণকে ছেড়ে সুখ ভালো না দুঃখ ভালো? এ জীবন যদি যায় মোর চলে, ওরে তাতে ক্ষতি নয়। ভালোবেসে কৃষ্ণ আমি তোমায় যেন পাই। ও হে কৃষ্ণ ও হে কৃষ্ণ ও হে কৃষ্ণ। কৃষ্ণ বলছে, পিসিমা তুমি আমাকে এত ভালোবাসো, এত ভালোবাসো তুমি আমায়? আমি যে তোমার ভালোবাসায় সারা জন্ম তোমার কাছে বাধা পড়ে গেলাম পিসিমা। আমি সব কিছু সইতে পারি, সইতে পারি না কারণ অহংকার আর কোন ভক্তের নয়নের জল। কোন ভক্ত যদি আমাকে একবার মনে প্রাণে আকুল ব্যাকুল হয়ে ডাকে, আমি তার কাছে সারা জনম দাস হয়ে পড়ে থাকি। পিসিমা, বিদায় তো আমাকে নিতেই হবে পিসিমা। তবে বিদায় নেবার আগে আমি তোমায় কথা দিয়ে গেলাম, যখন তুমি আমাকে ডাকবে, আমাকে স্মরণ করবে, আমি তোমার ডাকে ঠিকই ছুটে আসবো। এবার তুমি আমায় বিদায় দাও। এই হলো প্রকৃত ভক্ত। তেমনই ভক্ত ছিল এই গোড়া কুমোর। বাবা ভগবানকে ভালোবেসে সর্বস্ব হারিয়েছিল, তো ভগবানের কৃপায় কিভাবে তা ফিরে পেল, কিভাবে ভগবানের কৃপা দেখা পেল, তা আমরা লীলার মধ্যে জানব। ভক্ত গাইছে, গোপী জন মনোজ গিরিধারিলা রাখো মিনতি রাঙা পা। গোপী জন মনোজ
মানুষ দেখেছি, কিন্তু স্বামী তোমার মতো এরকম মানুষ আমি আর একটাও দেখলাম না পৃথিবীতে। এই মহারাষ্ট্রে চন্দ্রভাগা নদীর তীরে কত মানুষ বাস করে, কিন্তু তোমার মতো এরকম মানুষ আর আমি একটাও দেখলাম না। আমাদের সংসারে এত অভাব, এত কষ্ট, আমাদের দুবেলা দুমুঠো ভালোভাবে খেতে পাই না আমরা, তবু তোমার যা কিছু দেহ মন প্রাণ সর্বস্ব তার চরণে সঁপে দিয়ে কেবল বলছো, এই দেহ এই প্রাণ ওহে জগৎ তজি মম, এই দেহ এই মন ওহে জগৎ ও জীবন, এই দেহ এই প্রাণ ওহে জগৎ তজি মম, এই দেহ এই মন ওহে জগৎ ও জীবন, অন্তর কাঁদে গভীরাম অবিরাম, রাখো মিনতি রঙা পা, গোপী জানো মনোজ গিরিধারী রাখো মি নতি রঙা পায় রঙা পায়, রাখো মি নতি রঙা পায়, রাখো মি নতি রঙা পায়, রাখো মি নতি রঙা পায়। স্বামী গো, 2 বছর আগে তুমি যে আমাকে এই শাড়িটা দিয়েছিলে মনে আছে তোমার? হ্যাঁ মনে আছে স্বামী। দেখো এই শাড়িটা আমি আজও পরে আছি, জীর্ণ বস্ত্র, গঙ্গার ঘাটে জল আনতে যাওয়া লজ্জাজনক ব্যাপার। স্বামী গো, এত কষ্ট, এত অভাব আমাদের, তবু আমি তোমায় কোনোদিনই বলিনি স্বামী তুমি আমায় একটা শাড়ি এনে দাও। কেন বলিনি জানো? কারণ আমি জানি মা পার্বতী তিনি 1000 বৎসর তপস্যা করে ভোলানাথ মহেশ্বরকে স্বামীরূপে পেয়েছিলেন। তিনি এটা বুঝেছিলেন যদি আমি রান্না করি তাহলে আমার রন্ধন করার বস্তুটির সেবা পাবে কে? না আমার স্বামী, যিনি হলেন পরম বৈষ্ণব। আর বৈষ্ণবের সেবা হয়ে গেলে বিষ্ণুর সেবা হয়ে যাবে। তাই তিনি 1000 বৎসর তপস্যা করে ভোলানাথ মহেশ্বরকে স্বামীরূপে পেয়েছিলেন। স্বামী গো, এতদিন আমি তোমাকে দুঃখের কথা বলিনি, আজ আমি কেন বললাম জানো স্বামী? তাহলে বাবা এবার আমাদের জানতে হবে স্বামীটাকে আর পত্নীটাকে। স্বামী হলো গোরা কুমোর আর পত্নী হলো লক্ষ্মী প্রিয়া। হরে কৃষ্ণ। জয় নিতাই। কমিটির তরফ থেকে একটি বিশেষ সংবাদ, কমিটির তরফ থেকে একটি বিশেষ সংবাদ, যারা প্যান্ডেলের কাছাকাছি মোটর, স্বামী হলো গোরা কুমোর আর পত্নী হলো লক্ষ্মী প্রিয়া। স্বামী গো, এতদিন আমি তোমাকে দুঃখের কথা বলিনি, আজ আমি কেন বললাম জানো স্বামী?
ওই যে দেখো মন্দিরে যে গোপাল কৃষ্ণ বসে আছে, আর তুমি তো জানো স্বামী আমাদের 1 বৎসরের একটা সন্তান রয়েছে, আদর করে তুমি তার নামে রেখেছো গোপাল। বলো না স্বামী, ওই গোপাল যদি মা মা বলে আমায় ডাকে, বলো না কি দেব আমি তারে? নিজে না খাই, নিজে না পড়ি, অন্তত আমাদের সন্তানের কথা ভেবে আর মন্দিরে যে বসে আছে তার কথা ভেবে স্বামী তুমি কাজ করো। না না, আমি তোমাকে হরিনামে ছাড়তে বলছি না, তুমি নামও করো কাজও করো। দেখো কাজ করলে টাকা পাবে, সেই টাকা দিয়ে ভগবানের জন্য দ্রব্য আনবো বাড়িতে, দ্রব্য এনেই ভগবানকে ভোগ নিবেদন করি, সেই প্রসাদ আমরা মহাপ্রসাদ রূপে সেবা নিই। তুমি নামও করো কাজও করো। এ লক্ষ্মীপ্রিয়া, তুমি আমায় বিশ্বাস করো, আমি কতবার চেষ্টা করেছি গো, এই নাম আমি আর গাইব না। কতবার ভেবেছি বদনে কৃষ্ণ নাম আমি আর গাইব না, কিন্তু পারি না গো লক্ষ্মীপ্রিয়া। যতবার ভেবেছি বদনে হরিনাম আমি আর গাইব না, যতবার ভেবেছি বদনে কৃষ্ণ নাম আমি আর গাইব না, হরি নামে ছেড়ে দিল, হরি যে আমায় ছাড়ে না। হরি নাম আমি ছেড়ে দিলেও, হরি নাম আমি ছেড়ে দিলেও, হরি নাম দয়াময় ছাড়ে না গো। লক্ষ্মীপ্রিয়া, এই নাম আমি কোনোদিন ছাড়তে পারবো না। মাগো, লক্ষ্মীপ্রিয়া মনে মনে ভাবছে তাহলে স্বামী কিভাবে হরিনাম ভোলানো যাবে না। স্বামীকে হরিনাম ভোলাতে গেলে আমাকে একটা ছলনার আশ্রয় নিতে হবে। সেটা কি না, আমার যে 1 বৎসরের সন্তান গোপাল রয়েছে, ওই গোপালকে যদি আমি আমার স্বামীর কোলে কিছুক্ষণের জন্য হলেও তুলে দিই, ওই গোপালের যে মুখের মধুর হাসি, ওই হাসি দেখে স্বামী আমার হরিনাম ভুলে যায়। বাবা, বাচ্চাদের হাসিতে অনেক কিছু ভোলানো যায়, তাই না? তো আজ লক্ষ্মীপ্রিয়া ওই গোপালকে স্বামীর কোলে দিয়ে কেমন হরিনাম ভোলাবে দেখো। গোপালকে নিয়ে চলেছে কোথায় না স্বামীর কাছে। কেমন ভাবে? হ্যাঁ তো বলি লক্ষ্মীপ্রিয়া ছুটিয়া চলিল, এত বলি লক্ষ্মীপ্রিয়া ছুটিয়া চলিল, এত বলি লক্ষ্মীপ্রিয়া ছুটিয়া চলিল, মধুর মধুর কৃষ্ণ নাম অন্তরে গাইল, মধুর মধুর কৃষ্ণ অন্তরে গাইল, মধুর মধুর কৃষ্ণ নাম অন্তরে গাইল, মধুর মধুর কৃষ্ণ অন্তরে গাইল, এত বলি লক্ষ্মীপ্রিয়া ছুটিয়া চলিল, মধুর মধুর কৃষ্ণ নাম অন্তরে গাইল, মধুর মধুর কৃষ্ণ অন্তরে গাইল, মধুর মধুর কৃষ্ণ অন্তরে গাইল। স্বামী, স্বামী গো, গোপালকে একটু ধরো না গো, ভেতরে যে অনেক কাজ পড়ে আছে, আমি কাজ করব। তো মা গো, কৃষ্ণ ভক্ত গোরা কুমার বলছে
ঠিক আছে লক্ষ্মীপ্রিয়া, তুমি গোপালকে আমায় দিয়ে যাও, আমি লক্ষ্য রাখবো কাজও করব। তো এই স্বামীর মুখে এই কথা শুনে বাবা ওই গোপালকে স্বামীর কাছে দিয়ে লক্ষ্মীপ্রিয়া চলে গেল। আর ওই যে মা গোপালের মুখের মধুর হাসি, ওই হাসি দেখে মাগো গোরা কুমোর ভেবেছে কি যে তার কাছে আছে বৃন্দাবনের কৃষ্ণ গোপাল। বলছে, এই তুই কাদের ছেলে রে, এত সুন্দর, আয় আয় আয়, তুই কি আমার সে বৃন্দাবনের কৃষ্ণ গোপাল? আয় না আমার কাছে আয়। ওরে আমার কৃষ্ণ গোপাল, ওরে আমার ব্রজের গোপাল, ও তুই আরে আমার কোলে, ওরে আমার কৃষ্ণ গোপাল, ওরে আমার বোঝের গোপাল, ও তুই আয় রে আমার কোলে, আয় রে আমার কোলে। ওরে আমার জাদুমণি, ওরে আমার নয়ন মণি, ও তুই আয় রে আমার কোলে, আয় রে আমার কোলে। ওরে আমার জাদুমণি, ওরে আমার নয়ন মণি, ও তুই আয় রে আমার কোলে, আয় রে আমার কোলে। তোরে কোলে লয়ে প্রাণ জুড়াবো, তোরে কোলে লয়ে প্রাণ জুড়াবো, তোরে কোলে লয়ে প্রাণ জুড়াবো, তোরে কোলে লয়ে প্রাণ জুড়াবো। ওরে আমার জাদুমণি, কোলে লয়ে প্রাণ জুড়াবো, ওরে আমার জাদুমণি, কোলে লয়ে প্রাণ জুড়াবো। ওরে আমার নয়ন মণি, কোলে লয়ে প্রাণ জুড়াবো, ওরে আমার নয়ন মণি, কোলে লয়ে প্রাণ জুড়াবো। ওরে আমার কৃষ্ণ গোপাল, কোলে লয়ে প্রাণ জুড়াবো, ওলে ওরে আমার কৃষ্ণ গোপাল, কোলে লয়ে প্রাণ জুড়াবো। ওরে আমার কৃষ্ণ ও গোপাল, তোরে কোলে লয়ে প্রাণ জুড়াবো। তোরে কোলে লয়ে প্রাণ জুড়াবো। ওরে আমার কৃষ্ণ গোপাল, ওরে আমার ব্রজের গোপাল, ও তুই আয় রে আমার কোলে, আয় রে আমার কোলে। ওরে আমার কৃষ্ণ গোপাল, ওরে আমার ওজের গোপাল, ও তুই আয় রে আমার কোলে, আয় রে আমার কোলে, আয় রে আমার কোলে। হরি বল হরি বল। বাবা নিজের সন্তানকে নিয়ে বসে আছে, ভেবেছি তার কাছে আছে বৃন্দাবনের কৃষ্ণ গোপাল। ও মা, ভগবান থেকে হাসছে, বলছে বাহ বাহ গোরা কুমোর বাহ, তুমি তোমার সন্তানকে নিয়ে বসে আছো, ভেবেছো তোমার কাছে আছে বৃন্দাবনের কৃষ্ণ গোপাল। এই যে তুমি নাকি আমার নাম করো, তুমি নাকি আমায় ভালোবাসো। আচ্ছা তুমি যে আমায় কতটা ভালোবাসো, কতটা আমার নাম করো, আমি একটু মেপে দেখে নেব না? আচ্ছা তুমি যে আমায় কতটা ভালোবাসো,
কতটা আমার নাম করো, আমি একটু মেপে দেখে নেব না? দেখবেন মা, যারা লেখাপড়া করে তাদের কি দিতে হয়? পরীক্ষা দিতে হয়। যারা লেখাপড়া করে তাদের পরীক্ষা দিতে হয়, আর যারা লেখাপড়া করে না তাদের পরীক্ষা দেবার কোনো দরকার থাকে না। তবে পরীক্ষা দিলে একটা সুযোগ থাকে, সেটা কি না, ক্রমে ক্রমে ওপরের দিকে উঠতে থাকবে। পাস করুক আর নাই করুক, মনে প্রাণে কিন্তু একটা ইচ্ছা থাকবে, আমাকে ওপরের দিকে উঠতে হবে। তাই যারা ধর্ম মেনে চলে, ধর্ম মেনে হা গোবিন্দ বলে দুপুরটা চোখের জলে দিয়ে যদি একবার কেউ তারে ডাকে, ভগবান তার পরীক্ষা না নিয়ে থাকতে পারেন না। বাবা, ও বাবা, আপনাদের সঙ্গে মিষ্টির পরিচয় আছে? রসগোল্লা খান? দেখবেন বাবা, রসগোল্লা তৈরির আগে ছানা থাকে, ওই ছানাটাকে ছেঁকে একটা কাপড়ের উপর রেখে মুখটাকে ভালো করে বেঁধে তার উপর চাপানো হয় কি 5 থেকে 10 কেজি বাটকারা। তখন ওই ছানা জানে আমার মাথার ওপর কি চেপেছে। ওই বাটকারা স্বরূপ ভগবান এমন চাপে, যার মাথায় চাপে সেই জানে আমার মাথার ওপর কি চেপেছে। ভগবান বলছেন, তুমি আমার নাম করবি, আমায় ডাকবি, তুমি আমায় কতটা ভালোবাসো আমি একটু মেপে দেখে নেব না? তো গোরা কুমার নিজের সন্তানকে কোলে নিয়ে বসে আছে ভাবা, তো বলছে, ওগো আমার বউ কত করে বলে গেল আমি নাকি কাজ করি না, তাহলে আমাকে এবার কাজ করতে হবে। কোলে আছে গোপাল, হাতে করছে কাজ আর মুখে করছে নাম। কেমন হবে? আসুন সবাই মিলে আমরাও নাম করি। বল গৌরনিতাই, প্রত্যেকে হাত তুলি। গৌরনিতাই, গৌরনিতাই, বল গৌরনিতাই, বল গৌরনিতাই, 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 বল গৌরনিতাই, 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 বল গৌরনিতাই, বল গৌরনিতাই, 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 বল গৌরনিতাই, 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 বল গৌরনিতাই, গৌরনিতাই, বল গৌরনিতাই, বল গৌরনিতাই, 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 বল গৌরনিতাই, 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 বল গৌরনিতাই, বল গৌরনিতাই, হরি বল, হরি বল, নিতাই গৌর। গৌরনিতাই, বল গৌরনিতাই। এইভাবে মাগো হরিনাম গাইতে গাইতে তার মনে নেই যে কোলে রয়েছিল গোপাল। ভেবেছে কোলে আছে কাদার তাল। কোমরেরা যেমন ভাবে হাঁড়ি কলসি তৈরি করবার জন্য কাদা তৈরি করে, ওই 1 বছরের সন্তান গোপালকে কাদা মনে করে মন্থন করে ফেলেছে। সারা সর্বাঙ্গে রক্তই রক্ত মাখামাখি, হাতে রক্ত, সারা সর্বাঙ্গে রক্ত। আজ নিজের সন্তানকে নিজের হাত মেরে গোড়া কুমোর বলছে, গোপাল, আমার আমার গোপাল,
গোপাল কোথায়? গোপাল, এ কি রক্ত? গোপাল! ওরে গো গোপাল! ওরে গোপাল! ফিরে আয় বাবা তুই আমার কাছে। ওরে গোপাল! গোপাল! ওরে আমার নয়নের বনে, এ আমি কি করলাম? না 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 না, এ হতে পারে না। গোপাল, ওরে আমার নয়নের মনে, তুই আমার কাছে ফিরে আয় বাবা। আমায় তুই একবার বাবা বলে ডাক। হে দয়াময়, এ আমি কি করলাম প্রভু? আমি যে তোমায় ভালোবাসি, তোমায় ছাড়া আমি আর কিছু জানি না দয়াময়। তবে আমার তোমার নামে গাইতে গাইতে কেন আমার এমন ক্ষতি হলো? বলে দাও, তুমি বলে দাও। ও গো কোন অপরাধে সাজা তুমি দিলে, বলো বলো দয়াময়, ও দয়াময়, বলো বলো দয়াময়। আমি চাইনি যে সেই সুখী দিলে, সুখী দিয়ে কেন বলো তাকে কেড়ে নিলে? ওহে দয়াময় দয়াময়, কৃপাময় কৃপাময়, ও গো দয়াময় দয়াময়, ওহে হে আমি কি করলাম প্রভু? না দয়াময় না, এ হতে পারে না, এ হতে পারে না প্রভু। 10টা নয় 5টা নয়, আমার একটা মাত্র সন্তান গোপাল। তোমার নামে গাইতে গাইতে নিজের সন্তানকে আমি নিজের হাতে মারলাম। দয়াময়, এই সমাজে আমি মুখ দেখাবো কি করে? কি করে বাঁচবো আমি? বলে দাও তুমি দয়াল, বলে দাও। নিজের সন্তানকে নিজের হাতে মেরে গোড়া কোমর পাগলের মতো বসে বসে কাঁদছে। আর এখানেই লক্ষ্মীপ্রিয়া মনে মনে ভাবছে, হে স্বামী আমার পাগল স্বামী, যখন তখন হরিনাম করে, একবার বরং গিয়ে দেখে আসি আমার স্বামী কি করছে, গোপাল কি করছে। এই ভাব মনে করে বাবা চলেছে স্বামীর কাছে। স্বামীর কাছে গিয়ে স্বামীকে বলছে, স্বামী, এ কি স্বামী, আমার গোপাল, আমার গোপাল কোথায়? এই তো আমি তোমায় সবে মাত্র দিয়ে গেলাম, আমার গোপাল কোথায় স্বামী? স্বামী, তুমি কেন চুপ করে আছো? বলো না আমার গোপাল কোথায়? স্বামী বলো না, আমার গোপাল কোথায়? স্বামী, একই তোমার হাতে রক্ত কেন? আমার গোপাল কোথায়? স্বামী বলো না, স্বামী আমার গোপাল কোথায়? লক্ষ্মীপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া,
ওই দেখো, ওই দেখো, ওই দেখো তোমার গোপাল। না 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 গোপাল, না 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 এ হতে পারে না। গোপাল, গোপাল রে, একই একই হয়েছে আমার গোপালের। না না না, এ হতে পারে না স্বামী, হতে পারে না। আমার গোপালের তুমি কি করেছো স্বামী? ছি ছি স্বামী, ছি। তুমি না কৃষ্ণ ভক্ত, তুমি না হরি ভক্ত, হরি নামে গায়। হরি নামে গাইতে গাইতে নিজের সন্তানকে তুমি নিজের হাতে মারতে পারলে স্বামী? ছি ছি স্বামী, ছি। এ তুমি কেমন পিতা? হরি নামে গাইতে গাইতে নিজের সন্তানকে মেরে ফেললে। বলো না স্বামী, কে আমাকে মা বলে ডাকবে? কে আমাকে মা মা বলে আদর করবে? এই জগতে যে মা বলে ডাকার মতো আমার আর কেউ রইল না। ও যে হারায়ে গেছে আমার নয়নের মনি, ফিরবে না আর যে ও যে হারায়ে গেছে আমার নয়নের মনি, ডাকবে না মা বলে। গোপাল, স্বামী গো, এই জগতে যে মা বলে ডাকার মতো আমার আর কেউ রইল না। হে দয়াময়, সন্তান যখন তুমি আমায় দিয়েছিলে আমারই কোলে, তবে তুমি কেন এভাবে কেড়ে নিলে? প্রভু বলে দাও, তুমি বলে দাও, তুমি বলে দাও। হে দয়াময়, বলো কোথায় আমার ছেলে? বলো কোথায় আমার ছেলে? বলে দাও হে দয়াময়, বলো কোথায় আমার ছেলে? বলো কোথায় আমার ছেলে? বলে দাও হে দয়াময়, বলো কোথায় আমার ছেলে? বলো কোথায় আমার ছেলে?
বলে হে ভগবান বলো কোথায় আমার ছেলে, বলো কোথায় আমার ছেলে। হারিয়ে গেছে পুত্র আমার, ওরে আমার নয়ন মনি, একবার মা বলে ডাক, হারিয়ে গেছে আমার নয়নে মনি, ডাকি আমি পুত্র বলে, পুত্র ইউরি আয়না কোলে, ডাকি আমি পুত্র বলে, পুত্র আমার আয়না কোলে। হারিয়ে গেছে কোন জানায় ফিরে পাব না, না না, কোথায় আমার ছেলে, বলো কোথায় আমার ছেলে। বলে হে ভগবান বলো কোথায় আমার ছেলে, বলো কোথায় আমার ছেলে, বলো কোথায় আমার ছেলে। বলে 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 ওহে বাবা, যদি গ্রামের কেউ মারা যায় তাকে দেখার জন্য যেমনভাবে পাড়া প্রতিবেশীরা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা দেখতে ছুটে ছুটে আসে, আজ গোপালকে দেখার জন্য গ্রামবাসীগণ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা দেখতে ছুটে ছুটে আসছে গোরা কুমোরের বাড়িতে। আজ গোরা কুমোরের বাড়িতে কত লোকের ভিড় জমেছে। সেইখান থেকে একজন বলে উঠল, বলি এই যে গোরা কুমোর, তুমি না কৃষ্ণ ভক্ত, তুমি না হরি ভক্ত, হরি নামে গাইতে গাইতে নিজের সন্তানকে তুমি নিজের হাতে মারলে, ছি 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 ছি, এ তুমি কেমন পিতা, পিতা হয়ে নিজের সন্তানটাকে মেরে ফেললে, ছি। শোনো, আমরা সবাই ঠিক করেছি তোমাকে আমরা
এই গ্রামে আর রাখবো না, আমরা তোমাকে এই গ্রাম থেকে তাড়িয়ে দেব। সঙ্গে সঙ্গে সেইখান থেকে একজনে বলে উঠল, বলি ও তিন করিদা, হ্যাঁ যে বলি কি গাছ কেটে ফেললে কি গাছ মারা যায়? হ্যাঁ, এমন কিছু কিছু গাছ আছে কেটে দিলেও আবার গজায়। কি কি গাছ? জবা গাছ, কলা গাছ, খিরিস গাছ। এই যে শোনো, গোরা কুমার কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ নামে গাইতে গাইতে নিজের সন্তানকে নিজের হাতে মেরেছে। তো ওকে যদি এখন এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়, সেখানেও তো হরিনাম করবে। হ্যাঁ, গড়া থাকলে তো আবার গজাবে, তাই না? তো একটা কাজ করো, গড়া থেকে উপরে ফেলে দাও, মানে গোরা কুমোরকে মেরে দাও। হ্যাঁ, ঠিক বলেছ, ঠিক বলেছ। এই যে শোনো, শোনো গোরা কুমোর, সন্তান হত্যার অপরাধে তোমাকে আমরা মৃত্যুদণ্ড দিই। গোরা কুমোর বলছে, কি বললে, কি বললে তোমরা? তোমরা আমাকে মৃত্যুদণ্ড দিলে? হ্যাঁ, ঠিকই বলেছ, তোমরা ঠিক বলেছ। আমার তো মৃত্যুদণ্ড পাবারই কথা, কারণ আমি আমার গোপালকে নিজের হাতে মেরেছি। একটা বটবৃক্ষ কত মানুষকে ছায়া প্রদান করে, পাখিকে বাসা বাঁধবার সুযোগ করে দেয়। একটা প্রজ্বলিত প্রদীপ যেমন অসংখ্য প্রদীপকে প্রজ্বলিত করে, একজন জ্ঞানী মানুষ যদি এরকমই যোগ্য দেয়, কত অজ্ঞান হৃদয়ের জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করে। আমার ছেলেটি ছিল, যদি সে বড় হতো তবে সে হতো কৃষ্ণ ভক্ত। আমি যখন আমার গোপালকে মেরেছি, এই জীবন রেখে লাভে কি বলো? ঠিকই বলেছ তোমরা, ঠিকই বলেছ, আমার মরণে ভালো, আমার মরণে ভালো। তবে হ্যাঁ, শুনেছি আত্মহত্যা করা নাকি মহাপাপ। না না গো, না না, আমি আত্মহত্যা করব না। তবে যে হাত দিয়ে আমি আমার গোপালকে মেরেছি, সবাই দেখো তোমরা, যে হাত দিয়ে আমি আমার সন্তানকে মেরেছি, এই হাত আমি আর রাখবো না। এই বলে উন্মাদের মতো গৃহের ভেতরে ছুটে গেল, গিয়ে একটু শানিত কাটারি নিয়ে বেরিয়ে এলো। যেই না হাতটি কাটতে যাবে, সঙ্গে সঙ্গে লক্ষ্মীপ্রিয়া হাতটি ধরে ফেলেছে। স্বামী, তুমি কি করছো? তুমি কি পাগল হয়ে গেছো স্বামী? ছেলে চলে গেল আমায় ছেড়ে, তুমিও যদি আমায় ছেড়ে চলে যাও, বলো না স্বামী, কি নিয়ে বাঁচবো আমি, কি নিয়ে থাকবো আমি? লক্ষ্মীপ্রিয়া, একটা ধূপ পুড়ে পুড়ে ছাই হয়ে যায়, কত মানুষকে গন্ধ প্রদান করে। একজন কৃষ্ণ ভক্ত যদি এরকম যোগ্য দেয়, কত মানুষকে কৃষ্ণ ভক্তে পরিণত করে। আমি যখন আমার সন্তানকে নিজের হাতে মেরেছি, এই হাত রেখে লাভ কি বলো? সরে যাও লক্ষ্মীপ্রিয়া, তুমি আমায় বাধা দিও না, সরে যাও তুমি। না না স্বামী, না, তুমি কাজ করো না স্বামী, করো না। লক্ষ্মীপ্রিয়া, তুমি আমায় বাধা দিও না। এই বলে লক্ষ্মীপ্রিয়াকে ঠেলে দিয়ে ওই শানিত কাটারিটি নিয়ে হাতটি কেটে ফেলে দিল। দয়াময়, ওগো কৃপাময়, ওগো দয়াময়, হে করুণাময়, ও ও দয়াময়, ও গো কৃপাময়,
জ্বালা, বড় ব্যথা। গোরা কুমোরকে দেখে কত মানুষ কাঁদছে গো, কিন্তু যারা পাষণ্ড তারা বলে উঠল, বলে এই যে গোরা কুমোর, নিজের সন্তানকে মারবার সময় দুটো হাতে তো মেরেছ, তো কাটবার সময় একটা কেন আর একটা? গোরা কুমোর বলছে, ঠিকই তো বলেছ তোমরা, কিন্তু ওগো যখন আমার দুটো হাতে ছিল, একটি হাত দিয়ে এই হাতটা আমি কেটে ফেলেছি, যখন এই হাতটা কেটে ফেলেছি, এই হাতটা আমি কাটবো কেমন করে তোমরা আমাকে বলো? ওই তো অগ্নি, ওই অগ্নি প্রজ্বলিতেই আমি আমার এই হাতটাও পুড়িয়ে ফেলবো, আমি রাখতে চাই না এই হাত। এই বলে ছুটে গিয়ে ওই আগুনের মধ্যে হাতটা পুড়িয়ে ফেললো। দয়াময়, ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো দয়াময়, এই শুনে ধরো দেহটা একদিন চিতার আগুনে এক মুঠো ছাই হয়ে যাবে। এই শুনে ধরো দেহটা একদিন চিতার আগুনে এক মুঠো ছাই হয়ে যাবে। হে শুধু গৌর ভক্ত মণ্ডলী, হরিনাম কোনো যাত্রা নয় বাবা, কোনো নাটক থিয়েটারও নয়। হরিনাম হলো ভারতীয় আধ্যাত্মিক শব্দ। এই নাম নিতে নিতে কত মানুষ চলে যাবে, আর সেই কীর্তন মানুষই গাইবে। আজ গোরা কুমোরের হাতে চলে গেল, সন্তান চলে গেল, তবু সে ভগবানের কাছে প্রার্থনা করে বলছে, হে দয়াময়, তুমি আমার হাত নিয়েছ, এতে আমার কোনো কষ্ট নেই। তুমি আমার সন্তান নিয়েছ, তাতেও আমার কোনো দুঃখ নেই। দরকার পড়লে আমার পা দুটো আছে, যদি তুমি নিতে চাও তাও তুমি নিয়ে নাও, কিন্তু তোমার কাছে আমার একটাই নিবেদন, যে বদন দিয়ে আমি তোমার নাম করি, এই বদন তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না প্রভু। আমি জানি প্রভু, জানি আমি ভুল করেছি, অন্যায় করেছি। আমি যে ভুল করেছি এই ভুলের কোনো ক্ষমা নেই। তবু দয়াময়, তুমি কি পারবে আমার সকল অপরাধে, সকল ভুল তোমার চরণে নিয়ে, তোমার চরণে আমাকে জায়গা দিতে পারবে তুমি? সেই ভক্ত বলছে, ভুল করে যদি আসি শরণে, শরণে। হে শুধু গৌর ভক্তমণ্ডলী, শুধু গোরা কুমোর কেন গো, এই জীবনে কত ভুল, কত অন্যায়, কত কুকর্ম করি আমরা, কত পাপ করি। আজ যখন সবাই হরিবাসরে একত্রিত আছেন, সবাই মিলে এক মনে প্রাণে ভগবানের কাছে এই প্রার্থনাই করুন, জানান যে হে দয়াময়, সকল অপরাধে সকল ভুল আমার তোমার চরণে নিয়ে আমাকে তোমার চরণে জায়গা দাও, ঠাঁই দাও। ভুল করে যদি আসি শরণে, শরণে। ভুল করে যদি আসি শরণে,
আসি শরণে শরণে ভুল করে যদি আসি শরণে শরণে নেবে কি না চরণে 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 ভুল করে যদি আসি শরণে শরণে ভুল করে যদি আসি শরণে শরণে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমি যে বসে আছি তোমারই একাকার তুমি কি জানো না ওগো প্রভু দয়াল আমি যে বসে আছি তোমারই একাকার তুমি কি জানো না ওগো প্রভু দয়াল। আমি যে বসে আছি তোমারই একাকার তুমি কি জানো না ওগো প্রভু দয়াল আমি যে বসে আছি তোমারই একাকার তুমি কি জানো না ওগো প্রভু দয়াল। তুমি যে দিনের দিনে রনাত হ্যাঁ তুমি যে দিনের দিনে রনাত হ্যাঁ হাদিনে রনাত হ্যাঁ ভুল করে যদি আসি শরণে শরণে ভুল করে যদি আসি শরণে শরণে নিতাই গৌর হরি বল হরি বল। আমি যে বসে আছি ওগো দীন দয়াল তুমি কি জানো না ওগো প্রভু দয়াল আমি যে বসে আছি ওগো দীন দয়াল তুমি কি জানো না ওগো প্রভু দয়াল। আমি যে বসে আছি ওগো দীন দয়াল তুমি কি জানো না ওগো প্রভু দয়াল আমি যে বসে আছি ওগো দীন দয়াল তুমি কি জানো না ওগো প্রভু দয়াল। তুমি যে দিনের দিনে রনাত হ্যাঁ তুমি যে দিনের দিনে রনাত হ্যাঁ হাদিনে রনাত হ্যাঁ ভুল করে যদি আসি শরণে শরণে ভুল করে যদি আসি শরণে শরণে নেবে কি না চরণে চরণে হায় চরণে ভুল করে যদি আসি শরণে শরণে হয় শরণে শরণে হয়